তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাতে চাইছি আমাদের গ্রামে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। আর আমি ঘুম থেকে উঠেই দেখছি যে এই বৃষ্টিটা কিন্তু সকাল থেকে পড়তে শুরু করে দিয়েছে। আর অনেকে আছে যে এখনও ঘুম থেকে ওঠেনি, আর এই সময় যদি বৃষ্টি পড়ে সকাল সকাল, তাহলে কিন্তু ঘুমাতে কিন্তু খুব সুন্দর লাগে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে কাকে কাকে এই বৃষ্টি পড়ার সময় ঘুমাতে খুব ভালো লাগে। অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে বলবেন। আর আমাকে তো ঘুমাতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমি রেগুলারই ঘুম থেকে সকাল সকালে উঠি। আর আমার যেসব বন্ধুরা নিয়মিত ভিডিও দেখে তারাই বলতে পারবে যে আমি সকাল সকাল কেন ঘুম থেকে উঠি। যেসব বন্ধুরা এখনও জানে না আমি সকাল সকাল কেন ঘুম থেকে উঠি, আপনাদেরকে আমি বলে দেই। আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হলো আমি একটা মুদিখানা দোকানে কাজ করি, সেখানে আমাকে যেতে হয় সকাল সকালে। আর আমি ঘুম থেকে উঠেই দেখছি যে আজ আমাদের গ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন বৃষ্টি না থামলে তো আমি যেতেই পারবো না, কারণ আমাকে যেতে হলে ভিজতে ভিজতে যেতে হবে। আর অবশ্যই ভিজতে ভিজতে গেলে সর্দি জ্বর হতে পারে, এই জন্য আমি বৃষ্টির থামেই অবশ্যই আমি যাব দোকানে। আজকে একটু দেরি করেই যাব, বৃষ্টি হয়তো বেশিক্ষণ থাকবে না। আর এই বৃষ্টিটা কিন্তু জোর কদমে পড়ছে। আপনারা তো বুঝতেই পারছেন যে আমাদের যে বাড়ির আগুনেটা আছে সেটা কিন্তু জলে জলময় হয়ে গেছে। আর আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির ঘরের ভিতর কিন্তু জল ঢুকে গেছে ইঁদুরের খাল দিয়ে। আর মাটির বাড়িতে একবার ইঁদুর লেগে গেলে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু দেখা দিবে। আর এটা বন্ধ করতে হলে আমাকে ইঁদুরের খালটা আগে বন্ধ করতে হবে। আর তারপর বন্ধুরা, বৃষ্টি থেমে গেছে। মোটামুটি 2 ঘন্টা পর থামলো বৃষ্টিটা। সকাল সকাল আমি এখন দোকানে চলে যাচ্ছি, সাইকেল নিয়ে আমি দোকানে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা, পুরো রাস্তাটা কিন্তু ভিজে একবার সেঁতে গেছে। আর পাশে এই যে রাস্তার পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছ, এখন কিন্তু বিচল পড়ার সময় চলে আসছে। এই জন্য আমরা জমিগুলোকে চেষে রেখেছি। বৃষ্টিটা বেশিক্ষণ ধরে হলে আমাদের ভালোই হতো, কারণ বিছন ফেলা যেত তাড়াতাড়ি করে। বৃষ্টিটা যদি আরও বেশিক্ষণ ধরে হতো তাহলে কিন্তু খুব ভালো হতো আমাদের গ্রামে, কারণ আমরা আকাশের জল দিয়েই বিছন ফেলি এবং ধান লাগাই। এই জন্যই আমি বলছিলাম যে বৃষ্টিটা আরও বেশিক্ষণ ধরে হলে খুব ভালো হতো। আমাদের গ্রাম বাংলা কিন্তু আকাশের জল দিয়ে বেশিরভাগ লোক বিছন ফেলে। আর আমাকে যেতে হয় আমার বাড়ি থেকে, মোটামুটি আমি যে দোকানে কাজ করি দূরত্ব হলো মোটামুটি 2.5 থেকে 2 কিলোমিটার মধ্যে আমি কাজ করি। প্রতিদিন আমাকে যেতে হয় সকালে এবং আসতে হয় সন্ধ্যার সময়। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনারা এর পরবর্তীকালে কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে কমেন্ট করে বলবেন। আর আপনাদেরকে আমি সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না এবং কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। তাহলে কিন্তু অতি সহজেই বুঝতে পেরে যাবেন যে আমার বাড়ি থেকে দোকান কত দূরত্ব আছে, এবং আমাদের বাড়ি থেকে দোকানের যেতে হলে কি কি গ্রাম এবং কি কি রাস্তা, কোন কোন রাস্তা পার হতে হবে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখাই দেবো। এবং আমাদের বাড়ি থেকে কান্দুকা যেতে, আমার দোকান যেতে কি কি দেখতে পাওয়া যাবে সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। তো আপনাদেরকে আমি বলে দিই, আমি একটা মুদিখানা দোকানে কাজ করি। আর যে মুদিখানা দোকানটা কোন স্ট্যান্ডে আছে আমি আপনাদেরকে বলে দিই। আমি কান্দুকা স্ট্যান্ডে কাজ করি, কান্দুকা স্ট্যান্ডে একটা মুদিখানা দোকানে কাজ করি। আর আমাদের স্ট্যান্ডে ঢোকার আগে একটা মাঠ পাওয়া যাবে, এতে দেখতে পাচ্ছেন মাঠটা আজ কিন্তু জলে কিন্তু প্রচণ্ড মাঠটাও ভিজে গেছে। আর আমি যে স্ট্যান্ডে ঢুকে গেলাম, আর স্ট্যান্ডে ঢুকতে গেলেই আপনারা কিন্তু অনেক দোকান পাশার দেখতে পারবেন। স্ট্যান্ড মানে বলতে বুঝতেই পারছেন যে প্রচুর দোকান পাশ থাকে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার দোকানে, আমি যে দোকানে কাজ করি সেই দোকানে আমি চলে আসলাম। এই যে আমি মালপত্র এখন বের করে দিয়েছি, তারপরে আমি মালিক দেখছি যে কাজ করছে। আমার আসার আগে আমার মালিক অনেক আগে আমার আগে চলে এসছে। এই যে এখানে পরিষ্কার করতে হবে, এখানে আমাকে বলছে যে এখানে পরিষ্কার করতে হবে এই জায়গাটা, কারণ এখানে জল পড়ে একটু ভিজে গেছে। আমি এই জায়গাটা সম্পূর্ণ জায়গা পরিষ্কার করে দিলাম। তারপর আমার মালিক এখন দড়িগুলো সেই গুছিয়ে দিচ্ছে। আর এখন কাস্টমার আসেনি, কারণ বৃষ্টি পড়ছে বলে এখন আসেনি। আর আসবে, দেরি করে আসবে। এখন সকাল মাত্র, এখন বাজে 7টা। আর তারপর আমি সম্পূর্ণ জায়গা পরিষ্কার করে দেওয়ার পর আমি আমাদের দোকানের পিছনে চলে আসলাম মার্শালে। আর আমাদের টাইম কল আছে, এই টাইম কলে আজকে জল আসবে না, কারণ আমাকে এই কোনো জল দিয়ে আজকে সারাদিন পার করতে হবে। তারপর আমি একটা মাছের দোকানে চলে গেলাম মাছ কিনতে। তারপর আমি সকালের খাওয়াটা কমপ্লিট করে নিলাম। সকালে গিয়ে আমি বিস্কুট খেয়ে নিলাম, আজকে আমাকে বিস্কুট খেয়েই থাকতে হবে। আর এখানে আমি যে মাছটা আমি কিনে নিয়ে আসলাম সেই মাছটাকে এখন আমি রান্না করব। আর আমরা এখানে দোকানে রান্না করি, দোকানে আমরা রান্না করে খাই। সেই যে রান্না যে হয়ে গেছে, আমি এখন খেতে বসে গেছি। আপনারা দেখতেই পারছেন এখন নিজে রান্না করা কিন্তু খেতে কিন্তু বিশাল টেস্ট লাগে।
আর একটু বাইরে রান্না হলে একটু টেস্টি বেশি লাগে। অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফেসবুক পেজটাকে ফলো করুন।